আজকে আমরা শিখব কিভাবে সার্কেল দিয়ে আমরা আপেল আঁকবো, আপেল ড্রয়িং করব। আমরা আজকে স্কেচ করব না, প্রথম দিকে আমরা শুধুমাত্র লাইন, সার্কেল, ওভাল দিয়ে কিভাবে বিভিন্ন জিনিসপত্র আঁকা যায় আগে সেটা শিখব। তো আজকে আমরা আপেল আঁকা শিখবো। আগে খুব সহজ সার্কেল দিয়ে, ফ্রি হ্যান্ড সার্কেল দিয়ে কিভাবে আঁকা যায় সেটাই শিখব। সাথে আমি দেখো এখানে আরেকটা কাটা আপেল রেখেছি, এটা আঁকা আরও সহজ, এটাও আমরা সার্কেল দিয়ে করব। সচরাচর আমরা যখন আপেল ড্রয়িং করি তখন আমরা যেভাবে পাতাটা আঁকি সেভাবে না এঁকে আমি একটু ভিন্নভাবে, মানে একটু বোটে আছে এভাবে করে আমি পাতাটাকে এঁকেছি। এটাও আমরা আজকে শিখব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একদম জাস্ট একটা ফ্রি হ্যান্ডে একটা সার্কেল আঁকবো। জাস্ট একটা ফ্রি হ্যান্ডে, দেখো প্রথম দিকে হয়তো হবে না, আস্তে 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 আস্তে, আমরা তো আগে দেখিয়ে দিয়েছি, আগে ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা ফ্রি হ্যান্ডে সার্কেল আঁকবো। ঠিক আছে, এখন আমরা এই যে দেখো ঠিক সেভাবে, এই যে এভাবে আঙুলটাকে এভাবে রেখে একদম স্ট্রেটভাবে পেন্সিলটাকে ধরে এইভাবে আমরা সার্কেলটাকে আঁকবো। হালকা, একদম যতটা পারা যায়, যতটা হালকাভাবে এটাকে পারা যায় সেভাবে করে আমরা আঁকবো। ঠিক আছে, তাহলে আমরা একটা সার্কেল পেয়ে গেলাম। এখন আমরা উপরের দিকে দেখো জাস্ট একটা এই যে এরকম ঢেউয়ের মতো একটা লাইন দিলাম। নিচে এটা একটু ভেতরের দিকে না দিয়ে একটু বাইরের দিকে দিব, কারণ আপনার নিচের অংশটা একটু উপরের অংশ থেকে একটু ছোট হবে, তাহলে আমি একদম বাইরে থেকে দিলাম এটা, আর এটা দিলাম একটু ভেতরের দিক থেকে। ঠিক আছে, এরকম দুটো লাইন দিলাম। এখন আমরা এটাকে এই যে সার্কেলটাকে ধরে এটার সাথে এটাকে অ্যাড করব এবং এটার সাথে এটাকে অ্যাড করব। হয়ে গেল আমাদের আপেল। এখন আমরা আশেপাশে যে, আমরা তো সার্কেলটা যেহেতু ফ্রি হ্যান্ডে করেছি, সো আমরা কয়েকবার করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু প্র্যাকটিস করে নিলাম, সাথে সার্কেলটা যাতে ঠিকঠাক মতো হয় সেজন্য আমরা কয়েকবার দিয়েছি। সো আমরা এখন এগুলা, এই জায়গাটা আমরা ইরেজ করব না, আমরা জাস্ট শুধুমাত্র এই জায়গাটাকে একটু ইরেজ করে দিব। ঠিক আছে, এখন আমি এই যে হাফ যে অংশটা, মানে কাটা আপেল যেটা, সেটাকে আমরা আঁকবো। কিভাবে? এই যে সেম এভাবে করে আমরা পেন্সিলটাকে, যে দেখো এই যে এভাবে করে স্ট্রেটভাবে ধরে সেম, দেখো আমি কয়েকবার করে হালকা করে দিয়েছি। হ্যাঁ, কখনোই স্কেচ করার সময় সবসময় মাথায় রাখতে হবে ডার্ক লাইন আমরা প্রথমেই দিব না। ঠিক আছে, তাহলে আমি এভাবে হালকাভাবে একটা এঁকে নিলাম। এখন দেখো এখানে আমি হালকা করে একটা এভাবে লাইন দিব, এভাবে করে একটা লাইন দিলাম, জাস্ট হালকা, যাতে আমরা ইরেজ করার সময় দাগটা যাতে বোঝা না যায়, ওভাবে হালকা করে আমরা লাইনগুলোকে দিব। ঠিক আছে, তাহলে এই লাইন বরাবর দেখো এদিক থেকে একটা লাইন দিয়ে এটার সাথে অ্যাড করলাম, এদিক থেকে একটা লাইন দিয়ে এটার সাথে অ্যাড করলাম। ঠিক আছে, তারপরে এই মাঝখান বরাবর একটা হার্ট শেপের মতো করে দিব। একদম ইজি না? এখন এই যে এই জায়গাটাতেও আমরা কি করব, ওই যে গোটা আপেলের মতোই আমরা ভেতর দিক থেকে এইভাবে করে আঁকবো। তাহলে আমরা ড্রয়িংটা পেয়ে গেলাম। সবসময় মনে রাখবে আগে ড্রয়িংটা করে ফেলবে, তারপরে যা কিছু ইরেজ করার সেটা আমরা পরে করব। তাহলে আমরা ড্রয়িংটা পেয়ে গেলাম। এখানে একটা আমি ডাটি দিলাম, এই জায়গাটাতেও আমি একটা ডাটি দিলাম। ঠিক আছে, এখন আমি পাতাটাও এঁকে ফেলি, তারপর একসাথে আমি সব কিছু ইরেজ করবো। দেখো পাতা আঁকাটা কতটা সহজ। প্রথমে আগে আমি, যারা একদমই তোমরা ড্রয়িং পারো না তাদের জন্য প্রথমে আগে আমি দেখাচ্ছি কিভাবে তোমরা নর্মাল একটা পাতা কিভাবে আঁকবে। একদম সহজ, দেখো এই ঠিক আছে, এটা হচ্ছে একটা নর্মাল পাতা, একদম ইজি। তারপরে এই যে ভি এর মতো করে এখানে কিছু লাইন দিয়ে দিলে হয়ে গেল। এটা তোমরা অনেক ভিডিওতেই দেখবে। আচ্ছা, এখন এটা তো হচ্ছে একটা নর্মাল পাতা হলো। এখন আমরা এই যে তখন যে দেখালাম সেটা কিভাবে আঁকতে হবে সেটার জন্য জাস্ট এই যে দেখো একটা এস এর মতো করে লাইন দিলাম। তারপরে কি করতে হবে দেখি বলো তো? তারপরে কি করতে হবে? তারপরে ঠিক আছে, দেন ওকে। এখন আমরা যখন মাঝখানের লাইনটা যখন মুছে দিব, দেখো এটা একটা বটা পাতা হয়ে গেল। এখন দেখো এটা আর এটার ডিফারেন্সটা আমি আসলে দুটো ভিন্নভাবে দেখাচ্ছি। এটা এবং এটার ডিফারেন্সটা কি? এটা হচ্ছে উপর দিক থেকে এরকম করে পাতাটা পড়ে আছে, তাই না?
তাহলে আমরা এই যে লাইনগুলা দিব এ পাশ থেকে এভাবে করে আমরা লাইনগুলাকে দিলাম, তারপর এদিক থেকে কিছু কিছু জাস্ট লাইন টেনে রাখি এভাবে, ঠিক আছে। তাহলে এবং আমরা যদি এই পাতাটা যদি আঁকতে চাই সেটাও সেম, এই যে দেখো যদি নিচের দিক থেকে, এই যে দেখো জাস্ট এভাবে করে লাইনটা দিবা, তারপর এখানে এইভাবে দেন এরকম, তারপর মাঝখানে এই লাইনটাকে দিয়ে দিলাম। তাহলে আমরা বটা পাতা যে এটা কিভাবে বটে আছে, এটা হচ্ছে উপর দিকে বটে আছে, আর এটা কিভাবে বটে আছে, এটা হচ্ছে নিচের দিকে বটে আছে, তাই না? তাহলে আমরা দুটোই শিখে ফেললাম, তাহলে আমরা 3 রকম পাতা শিখে ফেললাম। ঠিক আছে, এখন আমরা ইরেজিংয়ে চলে যাই। আমাদের কি কি ইরেজ করতে হবে, এখানে একটা ব্যাপার বোঝার আছে, সেটা হচ্ছে আমরা কোন জিনিসটা একদম সামনে দেখতে পাচ্ছি। তাহলে দেখো আমরা এই যে যেটা করা আছে সেটা একটু করে দেখাই, সেটা হচ্ছে আমরা কোন জিনিসটাকে সামনে দেখতে পাচ্ছি। আমরা একদম সামনে দেখতে পাচ্ছি এইটাকে, কাটা আপেলটাকে, এটাকে দেখতে পাচ্ছি পরে, তাই না? তাহলে এটার জন্য এটার কিছুটা অংশ দেখা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা যে অংশটা দেখা যাচ্ছে না সেই অংশটাকে এখন আমরা ইরেজ করব। আমি তোমাদের দেখার সুবিধার জন্য একটু ডার্ক করে দিয়েছি। তোমরা যখন এই যে ড্রয়িংটা যখন করবে সব সময় মনে রাখবে হালকা করে করবে, যাতে যে এরকম ইরেজ করার সময় যাতে সহজে লাইনগুলা মুছে যায়। ঠিক আছে, তাহলে এখন আমি আবার লাইনগুলাকে একটু ঠিকঠাক করে নিই। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখো এই জায়গাটাকে একটু ডার্ক করে দিলাম, তারপর এখানে কিছু লাইন দিয়ে দিলাম এরকম। তারপর এই যে এখান থেকে আমি এই ধরো 1 2 3 এভাবে করে করে কিছু লাইন ভেতরের দিকে দিলাম। যদিও আমরা খুব বেশি ডিটেলসের স্কেচ করব না, আমরা জাস্ট ড্রয়িংটাই যাতে একটু ভালো দেখায় ওই জন্য একটু করে স্কেচটা দিলাম, হালকা কিছু লাইন দিলাম, নট স্কেচ। আচ্ছা, এখন দেখো এই যে এই জায়গায় আমরা কি করব, এই মাঝখানের লাইনটাকে ইরেজ করে দিলাম, বাকি যা কিছু আছে সব কিছুকে আমরা ইরেজ করে দিলাম। হ্যাঁ, আমি তোমাদের জন্য একদম ডিটেলস ভিডিও বানাচ্ছি যাতে এটা দেখেই তোমরা একদম ড্রয়িংটা শিখে যেতে পারো। দেখো ভেতরে যে বিচিগুলো থাকে সেটার জন্য আমি একটু করে ডার্ক করে দিলাম। ওকে, এখন এই জায়গাতেও আমি একটা ঢেউয়ের মতো লাইন দিলাম, ঠিক আছে। তারপর এই লাইনটাকে আমি এটার সাথে অ্যাড করে দিলাম, তাহলে এই যে আপেলের যে মাঝখানে যে অংশ যেটা থাকে সেটার মতো হয়ে গেল। এখন আস্তে আস্তে আমরা বাকি লাইনগুলোকে ঠিকঠাক করে নিই। এখন আমি একটু ডার্ক করে লাইনগুলোকে দিচ্ছি। এখন এটা তো একদম নর্মাল একটা পাতা, এটা আমি রাখছি না, এটা আমরা ইরেজ করে দিই। এটা আমি জাস্ট দেখানোর জন্য করেছিলাম, এটা আমি ইরেজ করে দিই, এটা থাকলে ভালো দেখাচ্ছে না। ঠিক আছে, তারপরে এই এখন এই সাইডেও এই যে দেখো আমি হালকা হালকা করে কিছু স্কেচের লাইন দিচ্ছি, যদিও স্কেচ না, একদম হালকা করে জাস্ট এটা যাতে একটু। তারপরে এখানে যে আমরা সার্কেল করার সময় কয়েকটা যে হালকা হালকা করে দিলাম এগুলোও একটু ইরেজ করে দিই। দেন এই অল্প কিভাবে এক পাশ থেকে আমরা এই স্কেচের লাইনগুলোকে দিব।
হয়ে গেল আমাদের আপেল আঁকা। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি।